তুমি যদি মোদের ঘৃণা করো তবে বিশ্ব জগতে আর কেউ মোদের ভালোবাসবে। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন তিনি কলমে দিচ্ছে, তোমরা ধন্য গো, তোমরা বৃন্দাবনে জন্ম নিয়েছ, পশু জন্ম লাভ করলে তোমরা বড়ই ধন্য। কারণ বাক শক্তি না থাকার কারণে তোমরা কৃষ্ণ বলতে চাইছো, কিন্তু মানুষের বাক শক্তি আছে, মানুষ কথা বলতে পারে, তবুও দিন অন্তে একবারে কেহ আমরা বদনে কৃষ্ণ বলি না। ভজন যজ্ঞ জনমে পে একবার কৃষ্ণ বললাম না, একবার কৃষ্ণ বলে ধন্য। বৃন্দাবনের ধেনুবৎসগণ বাক শক্তি চাইছে, দেবতা মানবের ছন্তি, দেবতাগণ মানুষে বসে কাঁদি। তখন তোমার নামে ধরে আমরা দেখি প্রভু আমাদের যদি বাক শক্তি দিতে, আমরা কৃষ্ণ 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 বলতাম। গোবিন্দ মদের বদন দিয়েছ বটে, কিন্তু বাকি দাও নয়। যদি বাকি দিতে আমরা তোমার, আমাদের আর তোমার নাম বলি তো, যদি আমাদের বাক শক্তি দিতে, তোমার নাম ধরে, তোমার নাম ধরে আমরা ডেকে নিতাম, যে বনে আমরা, যে পথে আমরা নাম ধরে বাক শক্তি দিতে। মানুষের যেমন কথা বলবার শক্তি আছে, তারা কত কথা বলে, আমরা এত বলতাম না। আমরা যদি বাক শক্তি পেতাম, শুধু একটি বার বদনে আমরা কৃষ্ণ বলে ডাকি, যে তোমার নাম বদন বলিলে যে কি সুখ হয়, সেই সুখ যে আমরা পাইনি প্রভু। জানো গোবিন্দ, আমাদের পশুকুলে জনম দিয়েছ, যখন দূর বনে গোচারণ করিতে করিতে আমরা লতা পাতায় জড়িয়ে যাই, গোবিন্দ হে, তখন ওই লতা পাতায় জড়িয়ে গিয়ে আমরা যে পথ ভুলে তোমার কাছে আসতে পারি না। আমাদের তো বাক শক্তি নাই, তুমি যদি আমাদের একটু বাক শক্তি দিতে প্রভু, আমরা তোমার নামে ধরে নামে ধরে ডেকে